আসসালামু আলাইকুম। গ্রাফিক গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের 11তম ক্লাস। তো গত ক্লাসে আমরা একটি পোস্টার করতেছিলাম, তো আজকে পোস্টারটি আমরা শেষ করব। তো এই হচ্ছে পোস্টারের উপরের অংশ, তো নিচের অংশটুকু আজকে করব। এখানে টাইপ করতে হবে। এখান থেকে আমি একটি লেয়ার কপি করে নিচ্ছি। এখানে থাকবে হচ্ছে সভাপতি। আমি যেহেতু টাইপ করব সেন্টার অ্যালাইনমেন্টে, সেজন্য আমি প্যারাগ্রাফ থেকে এটিকে সেন্টার দিয়ে দিচ্ছি এবং আর্টবোর্ড থেকেও মানে লাইনটি আমি সেন্টার করে দিচ্ছি। যেহেতু আমি এখানে সেন্টার অ্যালাইনমেন্টে টাইপ করব, সেহেতু আমি যাচ্ছি লেখাটি টাইপ করার পর যাতে মধ্যবর্তী স্থানেই থাকে। তো আমি চাচ্ছি সভাপতি এর ফন্টটি একটু চেঞ্জ হোক এবং ফন্ট সাইজটি একটু বড় হোক এবং রেগুলার দিয়ে দিব। ফন্ট আমি চেঞ্জ করে দিব। তো ফন্ট চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা ফন্ট তো অনেকগুলো ইনস্টল দিয়েছি। তার মধ্যে থেকে আমরা এলআই সিরিয়ালের ফন্ট গুলো দিতে পারি। তো এলআই সিরিয়ালে অনেকগুলো ফন্ট রয়েছে, ভালো ভালো সুন্দর সুন্দর ফন্ট। তারপর শরীফের ভিতরে সুন্দর সুন্দর ফন্ট রয়েছে, এস এস উ যখন লিখবেন তারপর ওই সিরিয়ালের সুন্দর সুন্দর ফন্ট রয়েছে। তো আমরা এলআই সিরিয়ালের ফন্ট দিব। এখানে এলআই থেকে এলআই আমরা জাস্ট এখান থেকে এলআই ক্লিক করব, টাইপ করব। এলআই টাইপ করার পর এখানে এলআই এর সবগুলো ফন্ট দেখাবে। তো আমরা এখানে মাউস ইয়া করে দেখতে পারি, মাউসটি নিয়েও দেখতে পারি কোনটা কিরকম লাগে। তারপর অথবা আমরা কিবোর্ড থেকেও এরো কি চাপতে পারি, নিচের এরো কিটি চাপতে পারি, সেক্ষেত্রে ফন্ট একটা করে চেঞ্জ হবে এবং আমরা দেখতে পাবো ফন্টটি কিরকম লাগে। আমরা এরকম না, আমরা আরো নিচে যাই। এখান থেকে আমরা এই ফন্টটি দিয়ে দিব। এই ফন্টটি থাকুক সভাপতি। এর মধ্যে আমরা চাচ্ছি যে একটু ডিজাইন থাকুক, দুই পাশে একটু একটু ডিজাইন থাকুক। সেক্ষেত্রে আমরা একটা ডিজাইন করে নিব। সেজন্য আমরা এখান থেকে ইলিপস টুলটি নিয়ে নিচ্ছি। ইলিপস টুলটি নিয়ে এখান থেকে ডিম্বাকৃতি একটি ডিজাইন করছি। ডিম্বাকৃতি ডিজাইন থেকে আমরা এখানে জাস্ট এখান থেকে যে পেন টুলটি রয়েছে এর মধ্যে যে নিচের যে টুলটি অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুলটি নিব। অ্যাঙ্কর পয়েন্ট টুলটি নিয়ে এখানের জাস্ট উপরে একটি ক্লিক করব এবং নিচে একটি ক্লিক করব। সেক্ষেত্রে দেখবো এটি একটি সুন্দর একটি পাতার মতো ডিজাইন হয়ে যাবে। তো এটিকে আমরা অল্টার ধরে শিফটে ধরে নিচে কপি করে নিচ্ছি এবং দুটিকে ধরে কন্ট্রোল সি এফ দিচ্ছি, কপি পেস্ট করছি। কপি পেস্ট করে ডুপ্লিকেট করে আমি দুটিকে আবার ঘুরিয়ে দিচ্ছি। দুটিকে ঘুরিয়ে আমি একটিকে এখান থেকে কেটে দিব। বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি আবার বলে দিচ্ছি। আমরা প্রথমে আমি বাইরে করছি আবার। প্রথমে একটি ইলিপস টুলসের মাধ্যমে এখান থেকে একটি ডিম্বাকৃতির একটি শেপ নিয়ে নিব। শেপটি নেওয়ার পর এইখান থেকে যে টুলটি রয়েছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই যে পেন টুলের ভিতরে যে পেন টুলটি, পেন টুলের ভিতরে যে টুলটি রয়েছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটিতে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট এখানে একটি ক্লিক করব, তারপর নিচে একটি ক্লিক করব। ক্লিক করলে এটি পাতার মতন হয়ে যাবে। পাতার মতো হলে আমরা এটিকে কি করব, অল্টার ধরে এটিকে নিচে আমরা কপি করলাম। এখানে অল্টার ধরে আমরা নিচে বরাবর একটি কপি করলাম এখানে। তো এই দুটিকে আমরা আবার কপি পেস্ট করব ধরে। দুটিকে ধরলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। তো ঠিক সেম বরাবর উপরে কপি পেস্ট হয়েছে এবং শিফটে ধরে আমি দুটিকে ঘুরিয়ে দিলাম। ঘুরে এখান থেকে আমি জাস্ট একটি কেটে দেব। এরকম ভাবেই এটিকে আমি ডিজাইন তৈরি করলাম। তো ডিজাইনটিতে আমি এখানে চাচ্ছি যে এখানে রেক্টেঙ্গেল টুলটি নিচ্ছি। রেক্টেঙ্গেল টুলটি নিয়ে এখান থেকে আমি চিকন করে একটি দাগ দিব, চিকন একটি দাগ। এত বড় না, আমি চাচ্ছি যে আর একটু ছোট হোক। জুম দিচ্ছি, জুম দিয়ে এখান থেকে আমি একটু ছোট করে দিচ্ছি। তো এখন আমি কালার এই দুটিকে শিফটে ধরে সিঙ্গেল সিলেকশন দিয়ে, ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি ধরলাম, বা আমি এখান থেকে আমি সিঙ্গেল সিলেকশন দিয়ে ধরতে পারি। সিঙ্গেল সিলেকশন দিয়ে ধরে এটিকে আমি অনেকটা পাতা কালারের মতো দিয়ে দিচ্ছি। তারপর এটিকে দিয়ে দিচ্ছি হচ্ছে এখান থেকে এরকম একটি কালার দিয়ে দিচ্ছি। আর এই যে দাগটি, এটিকেও আমি এই যে গত ক্লাসে বলেছিলাম যে আইড্রপার টুল দিয়ে এই কালারটি দিয়ে দিচ্ছি। তো আমি এটিকে ধরলাম, এটিকে ধরলাম, শিফটে ধরে ধরে এটিকে ধরলাম, ধরে আমি সবগুলোতে গ্রুপ করলাম কন্ট্রোল জি দিয়ে। গ্রুপ করে আমি চাচ্ছি যে এইখানে ছোট করে থাকুক। এখানে ছোট করলাম।
ছোট করে এইখানে সভাপতির এইখানে থাকবে। তারপর হচ্ছে অল্টার ধরে কপি করলাম, কপি করে এটিকে আমি এইখানে ধরে শিফটে ধরে এভাবে ঘুরিয়ে দিলাম। তো এদিকেও একটা হয়ে গেল। এটা হচ্ছে যে এরকম থাকুক, হ্যাঁ এরকম থাকুক। সভাপতির নামটা আমরা টাইপ করবো, কপি করে নিলাম অল্টার ধরে, এবং এখান থেকে আমি এটি দিয়ে দিব হচ্ছে নর্মাল ফন্টে দিয়ে দিব, ছোটনি বাংলা ইংরেজি টাইপ করে দিচ্ছি, সরি ছোটনি বাংলা ইংরেজি বোল্ড, এবং বড় করে নিচ্ছি। প্রফেসর আলম খান সাহেব। প্রথম আমি সবগুলো টাইপ শেষ করে নিব। তো এখানে দিয়ে দিব অল্টার ধরে, এখানে কপি করলাম, কপি করে এখানে ওনার পদবিটা দিয়ে দিব মধ্য বরাবর। এইখানে আমি করে নিচ্ছি ফন্ট সাইজটি আমি 25 দিয়ে দিচ্ছি। তারপর সরি দেখি একটু জুম মাইনাস করে নিচ্ছি, দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। ঠিক আছে, আমি এইখানে টাইপ করে নিব হচ্ছে ওনার পদবি, অধ্যক্ষ সরকারি কলেজ সভাপতি প্রতিষ্ঠান। এখান থেকে জাস্ট আমি এখান থেকে নিচে নিয়ে দিচ্ছি, ফন্ট সাইজটি আমি এখানে 25 দিয়ে দিচ্ছি। এখন দেখুন এখানে একটি বিষয়, এখানে আমি কি করেছি, আপনাদের এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে শিখতে হবে, যে কোন লেখাগুলো ছোট থাকবে কোন লেখাগুলো বড় থাকবে। এখানে আমাদের যে সভাপতি যে পদ, মানে যে লেখাটি রয়েছে ওনার যে পদবিটি এই অনুষ্ঠানে, তো এটি আমি ছোট করে দিলাম, জাস্ট সভাপতি লিখে এখানে ছোট করে রাখলাম। ওনার নামটি দিতে হবে বড় করে, তারপর ওনার যে পদবি ওই পদবিটি এখানে আবার একটু ছোট করে দিতে হবে। তো এখানে এর মধ্যে যদি আমি মানে এলোমেলো করে ফেলি, যদি এটা আবার পদবিটা যদি বড় দিই নামটা ছোট হয়ে যায় তাহলে কিন্তু হবে না। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। তো আমি এখান থেকে সবগুলোকে আবার ধরে কপি করে নিচ্ছি। সভাপতির পরে আমি রাখবো হচ্ছে প্রধান আলোচক, বললাম প্রধান আলোচক। এইখানে এইগুলো আমি একটু 1 2 3 তিনটা টিপ দিয়ে দিকে সরিয়ে দিচ্ছি, এটিও এটা টিপ দিয়ে দিকে সরিয়ে দিচ্ছি যাতে সমান অ্যালাইনমেন্ট থাকে। এবং প্রধান আলোচকের নামটি আমি এখানে অল্টার ধরে উপরটি কপি করে আনলাম, এবং এখানে টাইপ করব হচ্ছে হজরত মাওলানা গোলাম কবির আজহারি। আমি কালারগুলো পরবর্তীতে চেঞ্জ করব, বর্তমানে আমি টাইপ করে যাচ্ছি। তো এ হচ্ছে ওনার নাম, এখন আমি ওনার পদবিটা টাইপ করব। তো ওনার পদবির লেখাটা আমি কপি করে আনছি অল্টার ধরে, এখান থেকে সিলেক্ট করলাম, তাফসিরুল কোরআন ও কোরআনিক সায়েন্স আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর। তো এতটুকু লেখা আমি এইখানে জাস্ট একটু উপরে তুলে দিয়ে দিলাম। এই হচ্ছে প্রধান আলোচক। তো প্রধান আলোচকের পরবর্তীতে আমি আবার এইগুলো কপি করে নিচ্ছি, কপি করে এইখানে এনে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হচ্ছে প্রধান বক্তা। এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি প্রধান বক্তা, প্রধান বক্তা। সরি ফন্টটা মনে হয় এখানে মিস করতেছে, হ্যাঁ প্রধান বক্তা এই ফন্টটি ঠিক আছে। এখান থেকে আমি 2টি বেদিকে দিয়ে দিচ্ছি, এটিকেও 2টি বেদিকে দিয়ে দিচ্ছি, আমাদের এত দূর দরকার নাই। তো প্রধান বক্তা, প্রধান বক্তার নামটি আমি এখানে টাইপ করব, উপর নামটি কপি করে নিচ্ছি। তারপর কারি হযরত মাওলানা মাহবুবুর রহমান সরকার। তো এখানে ওনার নামটি যেহেতু একটু বড় হয়ে গেছে, আমি শিফটে ধরে এবং অল্টার এবং শিফটে ধরে এটা একটু ছোট করে দিচ্ছি, ছোট করে এখানে রাখছি। তারপর ওনার পদবিটা আমি টাইপ করব, এটিকে অল্টার ধরে কপি করে আনছি, বিস্তারিত আর না বললাম। খতিব বাইতুল মামুর জামে মসজিদ ঢাকা। সরি এখানে একটু উপরে তুলে দিচ্ছি। তো
তারপর হচ্ছে বিশেষ বক্তা। আমি এখান থেকে এগুলোকে ধরে কপি করে নিচে নামিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে এতটুকু ধরবো আমি, বিশেষ বক্তা। বিশেষ বক্তা ধরলাম, কপি করলাম, মুফতি গুলাম সরওয়ার সাইদি সাহেব, দিয়ে দিব। এখন ওনার পদবিটা দিব, অধ্যয়নরত মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় দিয়ে দিলাম। তো এইখানে বিশেষ বক্তা হচ্ছে দুইজন, আমি আরেকজনের নাম টাইপ করব, হযরত মাওলানা ইসমাইল হোসেন। তো এখানে পদবিটা কপি করে নিচ্ছি, তারপর ওনার পদবিটা দিয়ে দিব হচ্ছে সাবেক সুপার অত্র মাদ্রাসা। তারপর হচ্ছে প্রধান অতিথি, তারপর দিব হচ্ছে প্রধান অতিথি, ধরে নিচ্ছি সবটা। সরি, প্রধান অতিথি, প্রধান অতিথি একটু সরিয়ে নিচ্ছি ডিজাইনটি। প্রধান অতিথি, প্রধান অতিথি হচ্ছে জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। এখান থেকে দিয়ে দিব হচ্ছে আর পদবিটা চেয়ারম্যান বীরগাঁও ইউনিয়ন পরিষদ। তো এই হচ্ছে এখানে বক্তা অথবা অতিথিগুলোর নাম। তো এখানে আরো একজন অতিথি রয়েছে, আমি ওনার নামটিও টাইপ করে নিচ্ছি, একটু উপরে তুলে দিচ্ছি। বিশেষ অতিথি, বিশেষ অতিথি হচ্ছে জনাব মোহাম্মদ জহির রায়হান। পদবিটি টাইপ করে দিচ্ছি। সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন। তো এ হচ্ছে টাইপ। এখানে আমি এখন কালার দিব এবং নিচে মাহফিল পরিচালনা রয়েছে, মাহফিল পরিচালনার নামটি দিব। তো এখন এখান থেকে আমি চাচ্ছি যে একটু সবগুলো একটু একটু উপরে উঠুক এবং এগুলো গ্রুপ করে রাখবো। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম এবং এখান থেকে এটা একটু উপরে থাকুক, নিচে আমার একটু জায়গার প্রয়োজন, এখান থেকে এটি ধরলাম এবং এটি ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তারপরে এটি একটু উপরে তুলবো, একটু উপরে তুলে দিলাম। তারপর হচ্ছে এখানে বিশেষ বক্তা ডিজাইন গুলো ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, একটু উপরে দিয়ে দিলাম।
এখান থেকে এগুলো একটু উপরে তুলে দিলাম, এগুলো একটু উপরে তুলে দিলাম। নিচে আমার একটু জায়গার প্রয়োজন, এখান থেকে এটিকে ধরলাম, এটিকে ধরলাম, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম, এখান থেকে উপরে তুলে দিলাম। এখন দেখুন এইখানে আমরা চাইলে বিশেষ অতিথি দুইজন, ওনাদের নামগুলো একটু ছোট রাখতে পারি। ওনাদের নামগুলো একটু ছোট করে দিচ্ছি। এখানে সবার নাম যে সমান থাকতে হবে সেটা এরকম নয়। এখানে হচ্ছে সভাপতি, অনেক ক্ষেত্রে সভাপতির নামটা বড় থাকে, এবং বিশেষ করে যে প্রধান বক্তা অথবা প্রধান আলোচক যিনি থাকেন ওনার নামগুলো বড় রাখতে হবে। তারপর হচ্ছে বিশেষ বক্তা, তারপর অতিথি, বিশেষ অতিথি, তো ওনাদের নামগুলো একটু ছোট থাকলেও চলে। দেখি নামটি আমি একটু ছোট করে দিচ্ছি, বা একটু ছোট করে দিচ্ছি, বা বিশেষ প্রধান অতিথি, ওনার নামটা একটু ছোট থাকুক। এখন নিচে এখানে আমি কালারটা পরে করব, এখানে একটু জাস্ট একটু ডিজাইন করব। ফাইলটি সেভ দিয়ে নিচ্ছি, ফাইল সেভ, তো টেপ দিয়ে আমি অপশনগুলো আনছি। এখান থেকে আমি পেন টুলটি নিব, এখান থেকে আমি পেন টুলটি নিলাম, পেন টুলটি নিয়ে এখানে জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করে জাস্ট শিফটে ধরে আমি এখানে ক্লিক করব। ক্লিক করে ধরে রেখে আমি এখান থেকে জাস্ট একটু বাঁকা করে এখানে আমি চাচ্ছি যে একটু ডিজাইন করার জন্য এখান থেকে জাস্ট এরকম ভাবে। এখানে আমি আবার দেখাচ্ছি কি করব। প্রথমে পেন টুলটি নিব, এখান থেকে পেন টুলটি নিব, জাস্ট পেন টুলটি নিব, নেওয়ার পর এখানে ক্লিক করব। এখানে একবারে জাস্ট এই যে যে লেখাটি আসবে সিলেক্ট একেবারে কর্নারে এখানে ক্লিক করব। ক্লিক করে শিফটে ধরে এখানে ক্লিক করে ধরে রাখবো, ক্লিক করে ধরে রেখে এইভাবে বাঁকা করব। এই যে আমি আমার চোখের আন্দাজে একটু বাঁকা করে নিচ্ছি যাতে বাঁকাটা সুন্দর হয়। তারপর শিফটে ধরে এখানে আমি অ্যাঙ্করটি কেটে দিব। এই যে অ্যাঙ্কর কিন্তু এতটুকু পর্যন্ত আছে, ঠিক আছে। জাস্ট এখানে যখন অ্যাঙ্কর লেখাটি আসবে তখন আমি এটিতে শিফটে ধরতে পারি অথবা নাও ধরতে পারি। শিফটে ধরার প্রয়োজন অ্যাঙ্কর লেখাটি আসলে এখানে আমি কেটে দিব। কেটে দিয়ে আমি এখানে ক্লিক করব এই কর্নারে। শিফটে ধরে ক্লিক করলে এখানে সোজা হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি থাকে। তারপর এখানে শিফটে ধরে ক্লিক করব, তারপরে এখানে শিফটে ধরে ক্লিক করব। এই দেখুন এখানে আমি এখান থেকে জাস্ট একটু বড় করে নিচ্ছি। এখন আমি এই যে দুইটা লেয়ার ধরছি, কন্ট্রোল 2 দিয়ে লক করে নিচ্ছি। লক করে এই যে সবগুলোকে আমি ধরবো, সবগুলোকে ধরে জাস্ট আমি সব দিক থেকে একটু ছোট করে দিব। ছোট করে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম যাতে পরবর্তীতে কোনো প্রয়োজন হয় একসাথে যাতে ধরতে পারি। তো সবগুলোকে আমি কন্ট্রোল অল্টার 2 দিয়ে এই লকটি আমি ছুটে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে আমি চাচ্ছি যে একটি গ্রেডিয়েন্ট কালার দিব। তো গ্রেডিয়েন্ট কালার আগে দেখিয়েছি, তো গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য এখান থেকে জাস্ট গ্রেডিয়েন্টে এখানে ক্লিক করব। হয়তো আপনাদের ডিফল্ট ভাবে সাদা কালার আসতে পারে, তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে যদি এখানে এরকম গ্রাই স্কেল আসে, যদি এরকম ভাবে গ্রাই স্কেল আসে, আমি দেখাচ্ছি, এরকম গ্রাই স্কেল আসতে পারে গ্রেডিয়েন্টে ক্লিক করার পর। তখন আপনারা এখানে ক্লিক করবেন, এই যে বলটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি এরকম থাকে জাস্ট এখানে থ্রি বাটনে ক্লিক করবেন। থ্রি বাটনে ক্লিক করার পর এখান থেকে সিএমওয়াই কে সিলেক্ট করে দিবেন। সিএমওয়াই কে সিলেক্ট করার পর আমি এখানে চাচ্ছি যে সবুজ দেওয়ার জন্য সবুজ কালার থাকুক। আর এই সাইডটি এখানে ধরলাম, এখানে ধরে আমি এটা কিন্তু সিলেক্ট করতে হবে। এই বোল্ডটিতে সিলেক্ট করলাম এবং এইখান থেকে এবারে ক্লিক করে সিএমওয়াই কে করলাম এবং এইখানে আমি চাচ্ছি যে গাঢ় সবুজ দেওয়ার জন্য সবুজ দিলাম এবং গাঢ় সবুজ দিলাম। এখন আমি এটিকে কপি পেস্ট করে উপরে যাচ্ছে আরো একটু ডিজাইন করার জন্য। এটিকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, নিচে একটি পেস্ট হয়েছে। পেস্ট হলে আমি এটিকে একটু উপরে তুলে দিব, শিফটে ধরে একটা উপরে দিয়ে দিলাম। তখন আমি এটিকে সাদা করে দিলাম, এখান থেকে সাদা দিয়ে দিলাম। তারপর এই সাদাটিকে আবার কপি পেস্ট করবো কন্ট্রোল সি, কিন্তু সিলেক্ট কিন্তু করা আছে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট করে আরেকবার একটু উপরে তুলে দিয়ে আমি চাচ্ছি এখানে আরো একটি কালার হোক, এরকম একটি কালার হোক, চাচ্ছি আরেকটু উপরে উঠুক। এই সাদাটিও আরেকটু উপরে উঠুক, আরেকটু নিচে দিচ্ছি, এরকম থাকুক। চাচ্ছি যে এটি এরকম থাকুক। এখন নিচে আমি জাস্ট এখান থেকে টাইপ টুলটা নিচ্ছি, টাইপ টুলটি নিয়ে এখানে আমি টাইপ করবো হচ্ছে মাহফিল পরিচালনা,
মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ মোকাবির আহমদ। এখন আমি ফন্টটি নর্মাল ফন্ট করে দিব, ছোটনি বাংলা এমডি করে দিলাম। তো ছোট করে দিচ্ছি। আমি চাচ্ছি যে মাহফিল পরিচালনার লেখাটা একটু ছোট থাকুক, তো সেজন্য আমি টাইপ টুলটি দিয়ে আমি এইভাবে ধরবো, ধরে এখান থেকে ফন্টগুলো আমি একটু ছোট করে দিব, নিচে চাপ দিয়ে ফন্টটা ছোট করে দিচ্ছি এবং ওনার পদবিটা আমি ওই পাশে টাইপ করে দিব। এখানে আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে শিক্ষক রাজেন্দ্রপুর মাদ্রাসা এখান থেকে জাস্ট এখানে বসিয়ে দিব এবং এটাকে একটু ছোট করে দিলাম। ছোট করে দুটোকে ধরলাম, ধরে গ্রুপ করলাম, গ্রুপ করে এখানে দিয়ে দিলাম। এখন এখানে চাইলে আপনারা আপনাদের মতো করে কালার দিতে পারেন, তো আমি এখানে সবুজ কালার দিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। তো এখন হচ্ছে আমাদের কি করা প্রয়োজন, আমরা এখান থেকে যখন এখন দেখুন আমরা যদি সিলেকশন টুল সিলেক্ট করে এখানে যদি ক্লিক করি, যখন আমরা কালার দিতে যাব, তো কালার যখন দিতে যাব ফাইলটি সেভ দিয়ে দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে অথবা ফাইল সেভের ভিতরে সেভ দিয়ে দিচ্ছি। তো এখন আমরা ফাইলটিকে ফাইলের এই যে লেখাগুলো রয়েছে লেখাগুলোকে কালার দিব। তো কালার দেওয়ার জন্য আমরা যখন সিলেকশন টুল দিয়ে এখানে যে কোনো জায়গায় ধরলাম, এখানে তো গ্রুপ করা, এখন আমি চাচ্ছি যে গ্রুপ করা থাকুক, তার মধ্যে থেকে আমি কালার চেঞ্জ করব। তো সেই জন্য আমাকে কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখান থেকে আমি ধরেন ওনার নামটা ধরলাম, ধরে আমি এটিকে হচ্ছে ব্লু কালার 80% ব্লু কালার 80% ব্লু কালার দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি চাচ্ছি যে প্রধান আলোচক ওনার নামটা লাল থাকুক, তো এখানে ম্যাজেন্ডা 100 এবং ইউলো 100 দিয়ে দিলাম, ব্ল্যাক 0 করে দিলাম। তারপর হচ্ছে প্রধান আলোচক ওনার নামটি সিঙ্গেল সিলেকশন দিয়ে ধরলাম, ধরে আমি চাচ্ছি যে ওনার নামটা সবুজ থাকুক, এখান থেকে সবুজ কালার বা একটু ডার্ক কালার দিয়ে দিলাম, সবুজ সাথে কালো মিক্স করে দিলাম। তো তারপর বিশেষ বক্তা ওনার দুইজনের নাম, তো দুইজনের নাম আমি চাচ্ছি যে এখানে অনেকটা 100% ব্লু থাকুক। আর হচ্ছে প্রধান অতিথি ওনার নামটা আমি চাচ্ছি যে একটু খয়েরি ভাব থাকুক, দিয়ে খয়েরি দিচ্ছি। আপনারা অবশ্যই কালারগুলো নেড়েচেড়ে দেখেছেন অবশ্যই। তো আমি চাচ্ছি যে ওনার নামটা বেগুনি থাকুক, তো এখান থেকে ওনার নামটা বেগুনি দিয়ে দিলাম। তো এ হচ্ছে কালার। এইখানে আমি চাচ্ছি যে যে প্রধান আলোচক, তারপর যে সভাপতি প্রধান আলোচক, এখানে শিফটে ধরে ধরে আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে শিফটে ধরে ধরে আমি এখানে সবগুলোকে ধরে নিলাম, ধরে আমি এখানে সবগুলোকে লাল কালার দিয়ে দিচ্ছি। সবগুলো লাল কালার মোটামুটি সুন্দরই লাগছে, তো সবগুলোকে লাল কালার দিয়ে দিলাম। তো ফাইলটি আমি আবারও সেভ দিয়ে দিচ্ছি। আপনারা কাজ করার সময় বারবার এই ফাইল সেভ দিবেন, যদি কোনো কারণবশত কম্পিউটার বন্ধ হয়ে গেলে অথবা যদি সফটওয়্যার ক্রাশ করে, তাহলে যাতে ফাইলটি যাতে নষ্ট না হয়। তো আমরা এখান থেকে কি শিখতে পারলাম, এখানে আর যে ছোট ছোট পদবিগুলো রয়েছে এইগুলো আমি কালো কালারে রাখলাম, এই যে পদবিগুলো রয়েছে এখান থেকে আমরা কি দেখলাম, যদি আমরা এখান থেকে যদি আমাদের কি করা থাকে, সবগুলো গ্রুপ করা থাকে, যদি আমাদের গ্রুপ করা থাকে, এই যে আমাদের কিন্তু সিলেকশন টুল দিয়ে যখন আমরা সিলেক্ট করি তখন আমাদের কিন্তু সবগুলা কিন্তু গ্রুপ করা, যদি আমাদের সবগুলা গ্রুপ করা থাকে আর গ্রুপ করা অবস্থা থেকে যদি আমরা কোনো একটি লেয়ারকে ধরতে যাই, কোনো একটি টাইপকে ধরতে যাই, সেক্ষেত্রে আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে কিন্তু ধরতে পারি। এই যে এটিকে আমরা ধরতে পারতেছি, এটিকে ধরতে পারতেছি, এটিকে ধরতে পারতেছি, আমরা কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু ধরতে পারতেছি। তো এই হচ্ছে বিষয়, এটি অবশ্যই খেয়াল রাখবেন যখন আমাদের অনেক সময় এরকম টাইপ গুলো আনগ্রুপ না করেই আমাদের পরিবর্তন করা লাগবে, কালার পরিবর্তন করা লাগতে পারে অথবা ফন্ট পরিবর্তন করা লাগতে পারে, তখন এইরকম ভাবে আপনারা পরিবর্তন করবেন। তো এখন আমি চাচ্ছি যে এইখানে আর এইখানে দুটি ডিজাইন থাকুক, তো এইখান থেকে এই ডিজাইনটি আমি এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিচ্ছি, জাস্ট এখান থেকে আমি চাচ্ছি যে এটি নিচে থাকুক এবং এই যে অপশন ডিজাইন গুলো রয়েছে এটি উপরে থাকুক। এখান থেকে আমি নামটি ধরছি এবং এইখানে এই শেপটি ধরছি, এখানে সাদাটি ধরছি, তারপরে এটি ধরছে, সবগুলো ধরে শিফটে ধরে ধরে আমি কন্ট্রোল শিফট সেকেন্ড করে দিয়ে উপরে তুলে দিচ্ছি। তো এখান থেকে এটি আমি চাচ্ছি যে একটু ছোট থাকুক এবং লাগানো থাকুক, লাগানো অথবা একটু দূরে থাকুক। আর এইখান থেকে আমি চাচ্ছি যে এই যে মিনারটি রয়েছে এটি কপি করছি, কপি করে
এটি আমি চাচ্ছি যে ডান দিকে থাকুক, এইখানে এইখানে রেখে জাস্ট এখানে বড় করে দিচ্ছি, বড় করে দিচ্ছি। এবং আমি চাচ্ছি যে এইটি এইখানে এই যে এই নামটি এবং এই যে শেপটি, তারপর এই শেপটি, তারপর এই শেপটি, এগুলো থাকবে হচ্ছে উপরে। জাস্ট এটি ধরে আমি উপরে তুলে দিচ্ছি, আমি আরেকটু উপরে তুলে দিচ্ছি। হ্যাঁ, এবং এইখানে একটি লেখা দিচ্ছি, এখান থেকে আমি জাস্ট এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিচ্ছি, কপি পেস্ট করে একটু ছোট করে নিচ্ছি, ছোট করে এখান থেকে ব্লু কালার। আর এটিকে আমরা মাল্টিপ্লাই করে দিব, এই যে সাদাটিকে আমরা মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করে কালার এখান থেকে ধরুন এরকম একটি কালার রাখছি, অথবা সবুজ কালার, ডার্ক সবুজ হলে এটিকে সাদা দিতে হবে। এরকম কালার রাখছি, কালার রেখে এটিকে একটু বড় করতেছি। বড় করে আমি চাচ্ছি যে এখানে লেখার জন্য উক্ত মাহফিলে আপনারা সবাই আমন্ত্রিত। তাহলে আমি এখান থেকে টাইপ টুলটি নিচ্ছি, টাইপ টুলটি নিয়ে এখানে লিখছি উক্ত মাহফিলে আপনারা সকলেই আমন্ত্রিত। যে লেখাটি আমি এইখানে দিয়ে দিব, উত্তর পরে এখানে আবার এন্টার দিয়ে দিচ্ছি। মাহফিলের সকলে একসাথে থাকো, এত ভালো লাগছে না মনে হয়, এই থাকুক, এখানে উক্ত মাহফিলে একসাথে থাকুক। যদি আলাদা আলাদা করে দিই, খেতে ভালো লাগছে না, সকলে আমন্ত্রিত, এটাও না, মাহফিলটা একসাথে থাকুক। এখন এখান থেকে আমি চাচ্ছি যে ফোনটা চেঞ্জ করে দিব। এই ফোনটি ধরে আমরা এলআই সিরিয়ালে যাব, এলআই চাপ দেওয়ার পর আমরা এখান থেকে নিচে যাব, নিচে গিয়ে দেখবো কোন ফোনটা ভালো লাগে। এই ফোনটি আমরা রাখতে পারি, মাহফিলে সকলে আমন্ত্রিত, এই ফোনটি থাকুক। এই কালারটি কালো কালার অথবা এখানে খয়েরি কালার, এরকম কালার দিতে পারি। তো এইখান থেকে এখানে হয়তো অন্য কোনো ডিজাইন বা আরো কিছু দেওয়া যায়। তো আজকে এতটুকুই থাকুক, আমরা মোটামুটি ভাবে একটি পোস্টার দ্বারা করতে পেরেছি। এখানে উপরের দিকে আমাদের সামান্য একটু কাজ বাকি আছে, আমরা চাচ্ছি এখানে এই যে নামটি রয়েছে, নামটির নিচে একটি গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য, জাস্ট এতটুকুর মধ্যে। তো সেজন্য আমরা এটিকে, এই যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, ফাইলটি সেভ দিচ্ছি, সেভ দেওয়া আছে। তো ব্যাকগ্রাউন্ডটি যে রয়েছে, ব্যাকগ্রাউন্ডটিকে আমরা কি করব, এখানে কপি পেস্ট করে নিব। তো ব্যাকগ্রাউন্ডটিকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করলাম। তো কপি পেস্ট করে জাস্ট এতটুকুতে আনবো, এতটুকুতে এনে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট দিচ্ছি, গ্রেডিয়েন্টে এখানে জাস্ট ক্লিক করছি, এখানে ক্লিক করে আমি এক পাশ জাস্ট হচ্ছে হলুদ কালার দিয়ে দিব, আরেক পাশ সাদা দিয়ে দিব, জাস্ট হচ্ছে সাদা দিয়ে দিব। এবং এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট যে টুলটি রয়েছে, এই যে গ্রেডিয়েন্ট টুল ধরে আমি এখান থেকে জাস্ট উপর থেকে নিচে দিয়ে দিব, এবং এটি আমি এখান থেকে ঘুরিয়ে দিব, জাস্ট রিভার্স গ্রেডিয়েন্ট। উপরে হলুদ কালারটি হলো এবং নিচে সাদা কালারটি থাকলো, এবং সাদা কালার মিলে এবং নিচেটির সাথে মিলে গেছে, তো একটু ভালো লাগছে। তো আমরা চাচ্ছি যে এখানে হেডলাইনটা আরো একটু বড় থাকুক। হ্যাঁ, ঠিক আছে, এটিতে কাজ করলে আরো অনেক কাজ করা যায়। তো মোটামুটি কাজ শেখানোর জন্য বা আমাদের যতটুকু ক্লাস রয়েছে ততটুকুর মধ্যে থেকে চেষ্টা করেছি যে অনেকটাই এই কাজ দেখানোর জন্য। তো ফাইলটি সেভ দিয়ে দিচ্ছি, সেভ। তো এখানে আপনারা জুম মাইনাস করে এরকম ভাবে দেখবেন মূলত এখানে কি কি দুর্বলতা রয়েছে বা কোন জায়গায় কি কালার চেঞ্জ করলে আর কি ভালো লাগতে পারে। তো এই হচ্ছে মোটামুটি একটি পোস্টার ডিজাইন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজকের ক্লাস মোটামুটি আধা ঘন্টার উপরে হয়ে গেছে। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ অন্য কোনো ডিজাইন শুরু করব। তো এখানে অনেকটা আমি অনেক কাজগুলোই দ্রুত করেছি। তো যেগুলো আমরা আগে বুঝিয়েছিলাম ওই কাজগুলোই আমি দ্রুত করেছি, যাতে আপনারা সমস্যা না হয়। পরবর্তী ক্লাসগুলো যদি আপনারা
বুঝে থাকেন, ভালো করে দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের সমস্যা হবে না। এখান থেকে আমরা সিঙ্গেল সিলেকশন ধরে এই নামটি আমরা হলুদ দিয়ে দিতে পারি। জাস্ট এখানে হলুদ দিয়ে দিলাম, এখানে সিলেক্ট করে এখানে জাস্ট এখানে এটি সাদা দিয়ে দিব, কিন্তু আরো একটু ভালো লাগছে। এই হচ্ছে বিষয়, আপনারা প্র্যাকটিস করবেন। এই হচ্ছে একটি পোস্টার, আপনারা এটি থেকে আর অনেকগুলো পোস্টার তৈরি করবেন, নিজে থেকে কালার চেঞ্জ করবেন, কোন কোন কালার দিলে কোথায় কি কালার দিলে হয়তো আরো এর চেয়ে সুন্দর করার চেষ্টা করবেন। এখানে হয়তো এই কালারগুলো আরো কাজ করা যেত, এখানে মানে এখানে এই ডিজাইনগুলোতে আরো হয়তো অনেক কাজই করা যেত, তো ওই কাজগুলোতে আমরা আজকে আর না গেলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্য কিছু দেখবো। এখানে আমরা মোটামুটি কি দেখেছি, ক্লিপিং মার্কসের অ্যাডভান্স বিষয়গুলো দেখেছি, আর হচ্ছে আপনার এইখানে কিছু ওই যে কার্ভ করা বা আর্ক যে ইফেক্টের ভিতরে যে ওয়ার্প আর্কের যে অপশনগুলো রয়েছে, আর্কের অপশনগুলো দেখেছি। তো এই বিষয়গুলো আপনারা কয়েকবার ট্রাই করবেন, আশা করি পারবেন। তো এই ফাইলগুলো, যে ছোট ছোট ফাইলগুলো রয়েছে আমি ব্যবহার করেছি, তো এই ফাইলগুলো আমি দিয়ে দিব। আর হচ্ছে এখানের যে ডিজাইনটি করা হয়েছে এটি আমি আর একদিন দেখাবো কিভাবে মেজারমেন্ট ঠিক রেখে এরকম একটি ডিজাইন করা যায়। তো এখানে হয়তো অন্য কোনো কালার বা অন্য কিছু করলে হয়তো আরো ভালো লাগবে। তো আজকে ক্লাসটি আর আর লম্বা করছি না। তো আশা করি বুঝতে পেরেছেন, আর না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আস্তে আস্তে ক্লাসগুলো দেখবেন, আর কোনো ক্লাসে মিস করবেন না, সম্পূর্ণ A to Z দেখবেন। তাহলে অবশ্যই আজকে আমরা 11তম ক্লাস সম্ভবত, 11তম ক্লাসে দেখি তো আজকে কততম ক্লাস। আজকে কোনো ফোল্ডার করা হয় নাই, গত ক্লাসের ফোল্ডার এইখানেই ফাইলটি সেভ দেওয়া হয়েছে। তো আজকে হচ্ছে 11তম ক্লাস। 11তম ক্লাসে আপনারা মোটামুটি যদি এই সবগুলো ক্লাস ভালোভাবে দেখে থাকেন তাহলে অবশ্যই এরকম একটি পোস্টার আপনারা যারা করতে পারবেন, অথবা এর চেয়ে আরো সুন্দর পোস্টার আপনারা ডিজাইন করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো রেগুলার প্র্যাকটিস করবেন। তো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ অন্য কিছু নিয়ে দেখা হবে। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।